এটা কেন করা হয়? যাতে করে রুটির কোনো অংশ কাঁচা না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের চেহারাগুলোকে আল্লাহ পাক বারবার উলটপালট করে দেবেন। আল্লাহ পাক বলছেন এটা আমি কেন করব? লিয়াযুকুল আযাব। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এটা আমি এর জন্য করব যাতে করে জাহান্নামীরা সেদিন জাহান্নামের শাস্তি আচ্ছা মতো ভোগ করতে পারে। আল্লাহু আকবার। আমার বেড়া, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে, এই আগুনের মধ্যে জাহান্নামীরা কত সময় কত কাল থাকবে। আল্লাহ পাক বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আহকাবা মানে হচ্ছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, তার মানে হচ্ছে অনন্তকাল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন কে? সহজ জায়গা? আওয়াজ में সহজ জায়গা? আল্লাহ পাক বলছেন জাহান্নাম তো এমন জায়গা, জাহান্নামের শাস্তি তো নিশ্চিত বিনাশ। আমার ভাইয়েরা, জাহান্নামের শাস্তি কেমন বিনাশ? জাহান্নামীদেরকে শুধু আগুনে শুধু জ্বালাবেন না, বরং জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেমন খাবারের ব্যবস্থা করবেন, পানীয়র ব্যবস্থা করবেন, অনুরূপভাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকেও জাহান্নামের মধ্যে খাবার এবং পানীয়র ব্যবস্থা করবেন। তবে সে খাবার সে পানীয় তাদের ক্ষুধা কিংবা তৃষ্ণা নিবারণের জন্য নয়, বরং সে খাবার জাহান্নামীদেরকে আল্লাহ পাক এজন্য দিবেন, সে পানীয় আল্লাহ পাক জাহান্নামীদেরকে এজন্য দিবেন যাতে করে জাহান্নামীদের আযাবকে বহুগুণে বাড়ানো যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমার বেড়া, জাহান্নামীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম যে খাবার পরিবেশন করবেন তার নাম হচ্ছে জাক্কুম। আওয়াজ দেবেন, বলেন নাম কি? জাক্কুম হচ্ছে এক ধরনের বিষধর ফল যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয়। এই জাক্কুমের ব্যাপারে নবীজি বলছেন এই জাক্কুম ফলের আকৃতি হচ্ছে শয়তানের মাথার আকৃতির মতো। জাহান্নামীদেরকে আল্লাহ পাকে জাক্কুম পরিবেশন করবেন। এই জাক্কুম যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামের তীব্র ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করবে, খাবার খাবার করবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ জাহান্নামীদেরকে জাক্কুম ফল পরিবেশন করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের জন্য সেদিন জাক্কুম পরিবেশন করা হবে, আর সেদিন জাহান্নামীরা তীব্র ক্ষুধার কারণে সে জাক্কুম খেতে তারা বাধ্য হবে। সে জাক্কুম যখন জাহান্নামীরা খাবার হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহ পাক বলছেন গলিত তামার মতো সেদিন জাক্কুম জাহান্নামীদের পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা সামান্য খাবার খাওয়ার কারণে, তৈলাক্ত খাবার খাওয়ার কারণে দেখবেন যদি একটু গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যায়, আমরাও সহ্য যন্ত্রণা ভোগ করি, ডাক্তারের কাছে যাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে চিন্তা করুন জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাক্কুম খাবার দিবেন। তারা তারা তীব্র ক্ষুধার কারণে তারা সে জাক্কুম খেতে বাধ্য হবে, আর সে খাবার যখন জাহান্নামীদের পেটে যাবে, আল্লাহ পাক বলছেন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার মতো পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে, যেমনি ভাবে পাতিলের মধ্যে গরম পানি টকবক করে ফুটে। আল্লাহু আকবার। আমার বেরা, তারপর জাহান্নামীদেরকে দেওয়া হবে দরি। দরি মানে হচ্ছে কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত উদ্ভিদ অথবা কাঁটাযুক্ত ফল জাহান্নামীদের জন্য পরিবেশন করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই কাঁটাযুক্ত ঝাড় ছাড়া জাহান্নামীদের জন্য কোনো খাবার থাকবে না। সে খাবার যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে,
জাহান্নামীরা তীব্র ক্ষুধার যন্ত্রণার কারণে সে কাঁটাযুক্ত ঝাড় তারা খেতে বাধ্য হবে। সে কাঁটাযুক্ত ঝাড় যখন তারা খাবার হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন সে খাবার তাদের ক্ষুধাও নিবারণ করবে না এবং সে খাবার তাদেরকে পরিতুষ্ট করবে না। আল্লাহু আকবার। আমার বাইরে দুনিয়াতে আমরা এই জন্য খাবার খাই, দুইটা কারণে আমরা খাবার গ্রহণ করি। এক নাম্বার হচ্ছে যাতে করে আমাদের ক্ষুধা নিবারণ হয়, দুই নাম্বার হচ্ছে আমাদের শরীর যেন পরিতুষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে যখন দরি পরিবেশন করা হবে তখন জাহান্নামীরা তীব্র ক্ষুধার কারণে সে দড়ি কাঁটাযুক্ত ঝাড় যখন খাবে তখন সে ঝাড় তাদের গলায় আটকে যাবে, আর সে খাবার তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদেরকে পরিতুষ্ট করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জাহান্নামীরা সেদিন জাহান্নামের প্রচন্ড আযাবের কারণে গলায় যখন তাদের খাবার আটকে যাবে তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ পাক তখন জাহান্নামীদের জন্য পানীয় পরিবেশন করবেন, তবে সে পানি কোনো সুপেয় পানি নয়, সাধারণ কোনো পানি নয়। আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের জন্য সেদিন সুপেয় কোনো পানির ব্যবস্থা থাকবে না, বরং তাদেরকে দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দুই ধরনের পানি দেওয়া হবে, হামিমা এবং গাসসাক। আমার ভাইয়েরা, হামিমা মানে হচ্ছে এমন পানি টকবকে গরম পানি, ফুটন্ত পানি। এই পানি এতটাই গরম হবে, হামিমা বলা হয় এমন গরম পানিকে যে গরমের উপর আর কোনো গরম হতে পারে না, যে তাপের উপর আর কোনো তাপ হতে পারে না। এমন গরম পানি সেদিন জাহান্নামীদের জন্য পরিবেশন করবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জাহান্নামীদের সেই ব্যাপারে সুন্দর করে আমাদেরকে বলেছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন জাহান্নামীদের জন্য পরিবেশন করা হবে হামিমা, টকবগে গরম পানি। টকবগে গরম পানি সেদিন ফুটন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। আর সে পানি যখন জাহান্নামীরা খাবার হিসেবে গ্রহণ করবে, পান করবে, আল্লাহ পাক বলছেন তাদের পেটে থাকা নারী বুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে জাহান্নামীদেরকে যখন হামিমা দেওয়া হবে তারা মুখ দিয়ে পান করবে, আর পেটে থাকা নারী বুড়িগুলো গলে গলে পিছন দরজা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারপর জাহান্নামীদেরকে দেওয়া হবে গাসসাক। গাসসাক মানে হচ্ছে শরীর থেকে নির্গত পুজ। আমার ভাইয়েরা, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যুগের পর যুগ জ্বলতে থাকবে তখন তাদের শরীর থেকে যেই রক্ত মাংসগুলো পুজ হয়ে খসে পড়বে, আল্লাহ পাক সেই পুজগুলোকে জাহান্নামীদের জন্য আবার পানি হিসেবে পরিবেশন করবেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আর জাহান্নামীদের জন্য ক্ষত স্থান থেকে নির্গত পুজ ব্যতীত কোনো খাবার থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এভাবে করে জাহান্নামীদেরকে যুগের পর যুগ অনন্তকাল আল্লাহ পাক শাস্তি দিবেন, কখনো তাদের শাস্তি কমানো হবে না। আল্লাহ পাক বলছেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন বলবেন ফাযুকু, আজ মজা ভোগ করো, আচ্ছা মতো শাস্তি ভোগ করো। আজকে শাস্তি বৃদ্ধি করা হবে, বই কমানো হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে সেই জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন রহমানের গোলাম হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায় যারা,
এজন্য আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের গোলাম হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায় যারা। সুবহানাল্লাহ পড়েন। তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে আপনি দূরে ঠেলে দেন। এজন্য জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীজি দোয়া শিখিয়েছেন, তোমরা সকাল সন্ধ্যায় পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হঠাৎ করে বাইরে গেল কে? বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করো। তোমরা পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এই দোয়াটা আমরা সবাই পারি না? সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলছেন, সকাল বেলায় কেউ যদি 7 বার, সন্ধ্যায় এই দোয়া কেউ যদি 7 বার পড়ে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলটা করতে পারবেন সবাই? তাহলে রহমানের গোলামের শুধু তাহাজ্জুদের নামাজই পড়বে না, বরং তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বারবার ক্ষমা চাইবে, বারবার আত্মরক্ষার জন্য দোয়া করবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রহমানের গোলাম হচ্ছে তারা জীবন যাপন করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে যারা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, রহমানের গোলামের কোয়ালিটি হচ্ছে তারা যখন নিজেদের সম্পদ খরচ করে, সবাই আমার দিকে তাকান, ইসলামে আল্লাহ তাআলা সম্পদ উপার্জনের যেমন পদ্ধতি বলে দিয়েছেন, সম্পদ উপার্জনের পদ্ধতি আছে না? আপনি কি হারাম পন্থায় সম্পদ উপার্জন করতে পারবেন? ইসলামে আল্লাহ পাক যেমনিভাবে সম্পদ উপার্জনের পদ্ধতি বলে দিয়েছেন, অনুরূপভাবে আপনার উপার্জিত সম্পদ আপনি কিভাবে খরচ করবেন সেটাও বলে দিয়েছেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বলছেন, রহমানের গোলামের কোয়ালিটি হচ্ছে যখন তারা সম্পদ ব্যয় করে তখন তারা ইসরাফ করে না, অপচয় করে না, আবার তারা কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, ইসরাফের ব্যাখ্যায় মুফাসসিরগণ 3টি কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহর নাফরমানিমূলক কাজে কেউ যদি 1 পয়সা খরচ করে, সেটার নাম হচ্ছে ইসরাফ। আমাদের সমাজে আল্লাহর নাফরমানিমূলক কাজ আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? ডিজে পার্টির অনুষ্ঠান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নাফরমানিমূলক যত কাজ আছে সেখানে যদি আপনি 1টি পয়সা খরচ করেন, সেটা হবে ইসরাফ, সেটা হবে সম্পদের অপচয়। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর নাফরমানিমূলক কাজে সম্পদ খরচ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের জন্য চাইলে দেখবেন যে তেমন টাকা পয়সা দেয় না। যদি গানের জন্য বলে, ঢোল তবলার জন্য বলে, আল্লাহর নাফরমানিমূলক কাজের জন্য বলে, তখন দেখবেন যে 2 হাত উজাড় করে দিয়ে দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে ইসরাফের 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নাফরমানিমূলক কাজে সম্পদ খরচ করার নাম হচ্ছে ইসরাফ। ইসরাফের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে লোক দেখানো, আত্মপ্রচারের জন্য সম্পদ খরচ করা। আমাদের সমাজে এমন মানুষ আছে লোক দেখাবার জন্য, আত্মপ্রচারের জন্য
সম্পদ খরচ করে আছে না নাই? আমার ভাইয়েরা, বিয়ের অনুষ্ঠানে ধরেন আপনি ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে বিয়ে দিবেন, একটা দুইটা গেট হলে যথেষ্ট। কিন্তু আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যে লোক দেখাবার জন্যে, মানুষকে দেখাবার জন্যে, আত্মপ্রচারের জন্য 5টা 10টা গেট করে, আছে না নাই? এই লোক দেখাবার জন্য, আত্মপ্রচারের জন্য আপনি যত টাকা খরচ করবেন সেটা হচ্ছে ইসরাফ, সেটা হচ্ছে অপচয়। কথা বলেন ঠিক কিনা? তারপর 3 নাম্বার হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করা। আপনার সামর্থ্য যতটুকু আপনি খরচ করবেন ততটুকু। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন নিজের সামর্থ্যের বাহিরে গিয়ে খরচ করে, আছে না নাই? ধরেন সারা বছর এভারেজ সে 20,000 টাকা উপার্জন করে, তার আয় হচ্ছে 20,000 টাকা, কিন্তু হঠাৎ করে 40,000 টাকা ইনকাম হয়েছে, দেখবেন যে ধুমতারকা খরচ করে এমনভাবে চলে যে এর পরের বছর আবার ধার করে, এর পরের মাসে আবার ধার করে চলতে হয়, আছে না নাই? আল্লাহ তাআলা কত সুন্দর নির্দেশনা আমাদের কি দিয়েছেন যে সম্পদ খরচ করার ক্ষেত্রে তোমরা অপচয় করবে না, সামর্থ্যের বাহিরে খরচ করবে না, আত্মপ্রচারের জন্য খরচ করবে না, আমার নাফরমানিমূলক কাজে সম্পদ খরচ করবে না, তাহলে তোমরা গরিব হবে না, অসহায় হবে না, কিস্তি তুলে ওই কিস্তিওয়ালার পিছনে বারবার ছুটতে হবে না, আছে না নাই? দেখবেন যে কিস্তি তুলে 50-60 হাজার টাকা আজকে বাজার কারে কয়, একদিন খায়া, কিছুদিন খায়া অথবা বড় একটা অনুষ্ঠান করে দেখবেন যে আবার ওই অসহায়ের মতো ওই কিস্তিওয়ালার পিছনে পিছনে ছুটে, আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলছেন যারা রহমানের গোলাম হবে তারা সম্পদের অপচয় করবে না, ইসরাফ করবে না, এবং তারা কৃপণতাও করবে না। বরং তাদের কাছে যখন ভালো ভালো কাজের জন্য পয়সা চাওয়া হবে, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, ভালো ভালো কাজের জন্য, সমাজ কল্যাণের জন্য অথবা দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তাদের কাছে যখন সম্পদ চাওয়া হয়, তখন তারা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে, কখনো তারা তাদের হাতকে গুটিয়ে রাখে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রহমানের গোলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন রহমানের গোলাম হচ্ছে তারা সম্পদ খরচ করার ব্যাপারে অপচয় করে না যারা, আবার কৃপণতাও করে না যারা, যারা মধ্যম পন্থায় অবলম্বন করে তারা হচ্ছে রহমানের গোলাম। আর যারা রহমানের গোলাম হবে তারা কখনো অসহায় হতে পারে না। ঠিক কিনা বলেন? এই পলিসি যদি আমরা অবলম্বন করি, আচ্ছা বলেন তো কখনো কি একবারে নিঃস্ব হয়ে যাব? কখনো নিঃস্ব হয়ে যাব? এজন্য আপনার উপার্জনকে কেন্দ্র করে আপনাকে চলতে হবে যে আমার উপার্জন কেমন, সে উপার্জনের আলোকে আমার খরচ, আমার পোশাক আশাক, আমার সব কিছু হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কখনো নিঃস্ব হবেন না। আর আপনি তখনই নিঃস্ব হবেন যখন আপনি যেমনি মন চাই সেমনি খরচ করেন, দেখবেন যে আপনি অল্পতে নিঃস্ব হয়ে যাবেন, আপনি মানুষের কাছে হাত পাততে হবে। এজন্য আল্লাহর দেয়া এই পলিসি মানার দরকার আছে না নাই? এজন্য সম্পদ খরচ করার ক্ষেত্রে আমরা কি মধ্যম পন্থা অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ? তারপর রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের গোলাম হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। যারা রহমানের গোলামেরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, তারা সব সময় ডাকে একজনকে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন রহমানের গোলামেরা আল্লাহর সাথে কাউকে ডাকে না, আল্লাহর সাথে তারা কাউকে শরীক করে না, বরং তারা সব সময় ডাকে একজনকে, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে আল্লাহর সত্তা, গুণাবলী, অধিকার এবং ক্ষমতায় আপনি যদি কাউকে শরীক করেন আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? আর যে ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন। কারণ রব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ছাড়া নিম্ন পর্যায়ের যত গুনাহ আছে আল্লাহ যার জন্য চাইবেন সেই দিন ক্ষমা করে দিবেন কে? আমার বেড়া হাদিসে কুদসিতে বিশ্বনবীর ভাষায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলছেন ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, কিয়ামতের দিন তুমি যদি পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, কি সম পরিমাণ? পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার সামনে উপস্থিত হও, আর তোমার আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, লাউ আতাইতুকা বিগুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে তোর সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? যদি পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে আসো, আর যদি তোমার আমলনামায় শিরকের গুনাহ না থাকে, তাহলে পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোর সামনে উপস্থিত হব। তার মানে আমি আল্লাহ ক্ষমা করে তোকে জান্নাতে পৌঁছে দেব। তাহলে শিরিক এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। এজন্য নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পোড়ানো হয়, ও মুআজ, তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আকবার। সুতরাং শিরিক মুক্ত যদি আমরা থাকতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক না? এজন্য রহমানের গোলামেরা আল্লাহর সাথে কাউকে ডাকে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, বরং তারা সব সময় এক আল্লাহর গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর রহমানের গোলামেরা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা বলুন তো দেখি, আমাদের দেশে অন্যায়ভাবে মানুষ হত্যা আছে না নাই? যারা আছে না নাই? আমাদের দেশে মানুষ হত্যা যেন একটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে পশু পাখির জীবনের দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক প্রতিহিংসার কারণে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দেশে মানুষ মানুষকে হত্যা করে। আছে না নাই? এই যে কিছুদিন আগে দেখেছেন, আমার দেশের সূর্য সন্তান শরীফ উসমান হাদিকে জাহেলরা, জালেমরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই যে গত কয়েকদিন আগের ঘটনা, শেরপুরে একজন মানুষকে পিটিয়ে জনসম্মুখে হত্যা করে ফেলছে। এই যে হত্যার রাজনীতি, এই দেশে বন্ধ করার দরকার আছে না নাই? এই হত্যার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি কেন চলে? কারণ আমরা কেউ আল্লাহকে ভয় করি না। এই হত্যার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আজ জীবন কেড়ে নিচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এই দেশে অপরাধীদের কোনো বিচার হয় না। এই পর্যন্ত যত মানুষকে হত্যা করেছে, দেখা যায় ঘুরে ফিরে তারাই হত্যা করে, তারাই অপরাধ করে, আবার তারাই দেদারসে জমিনে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কোনো বিচার নাই। কিন্তু এই দেশে যদি আল্লাহর বিধান, কিসাসের বিধান কায়েম করা যেত, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা, জনসম্মুখে অপরাধীকে প্রকাশ্যে হত্যা করা হতো, এই দেশে মানুষ মানুষকে হত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা রহমানের গোলাম হবে, তারা মানুষকে হত্যা তো দূরের কথা, তারা অন্যায়ভাবে একটা প্রাণীকেও হত্যা করবে না। কথা বলেন ঠিক কিনা? ধরেন আপনি একটা গাছ লাগিয়েছেন, আপনার প্রয়োজনে সে গাছ আপনি কাটতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু বিনা প্রয়োজনে
সে গাছ নষ্ট আপনি করতে পারবেন। এটা বিধানটা কার? এজন্য আল্লাহ পাক বলছেন ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। রহমানের গোলাম হচ্ছে তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না যারা। সুবহানাল্লাহ পড়ে। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা ব্যভিচার করে না। রহমানের গোলামেরা কি করে না? জেনা ব্যভিচার করে না। জেনা ব্যভিচারের ধারে কাছেও তারা যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আমাদের সমাজ ব্যবস্থা আজ এমন হয়ে দাঁড়িয়েছে, জেনা ব্যভিচার আজ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ নিত্য দিনের ঘটনা হচ্ছে জেনা ব্যভিচার আর পরকীয়ার ঘটনা। নিজের স্বামী থাকার পরেও অসংখ্য মেয়ে লোক আজ পরকীয়ার সম্পর্ক করছে। নিজের স্ত্রী থাকার পরেও অনেক পুরুষ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটার মূল কারণ কি জানেন? এটার মূল কারণ হচ্ছে আমরা চোখের হেফাজত করি না। কারণ আপনি যখন চোখের খেয়ানত করবেন, এই চোখের খেয়ানত আপনাকে জেনার দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে হচ্ছে চোখের হেফাজত করলেই লজ্জাস্থানের হেফাজত করা সম্ভব, আর চোখের খেয়ানত করলে লজ্জাস্থানের হেফাজত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, রহমানের গোলাম যারা হবে তারা কখনো জেনা ব্যভিচার করবে না। তারা তাদের চরিত্রকে পুত ও পবিত্র রাখবে। শুধু তা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে তারা হচ্ছে সফল মুমিন। আর সফল মুমিনদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আমার বেড়া তারপর আল্লাহ পাক বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا। আর যারা আল্লাহর সাথে শরীক করবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে আর জেনা ব্যভিচার করবে, এই পাপগুলো যারা করবে তাদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছেন কে? আমার বের শুধু জাহান্নাম নয়, আল্লাহ পাক বলছেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়ায়াখলুদ ফীহি মুহানা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন সেই পাপিষ্ঠদের জন্য যারা আল্লাহর সাথে শরীক করেছে, যারা আল্লাহর সাথে শরীক করেছে, জেনা ব্যভিচার করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে, তাদের শাস্তিকে বাড়িয়ে দেওয়া হবে, আর অপমানজনক অবস্থায় জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন কে? আমার বেড়া, আবার লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, জেনা ব্যভিচার করবে, তাদের জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা বলুন তো দেখি, এমন অন্যায় আমাদের অনেক মানুষের জীবনে আছে না নাই? আওয়াজ দিবেন, আছে না নাই? এবার আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন, কারণ এই গুনাহগুলো মানুষের দ্বারা হয়ে যেতে পারে। অজ্ঞতা বশত মানুষ জেনা ব্যভিচার করতে পারে, অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে, আল্লাহর সাথে শিরকের গুনাহ মানুষ করে ফেলতে পারে। পারে কি পারে না? এবার আল্লাহ পাক সান্ত্বনার বাণী আমাদেরকে শোনালেন। আমার বেড়া, বান্দারা যেন হতাশ না হয়ে যায়, বান্দারা যেন নিজের পাপের জন্য হতাশ হয়ে তারা যেন গাফেল না হয়ে যায়, এজন্য আল্লাহ পাক ওই সকল বান্দাদের জন্য, গুনাহগারদের জন্য তাওবার ব্যবস্থা রেখেছেন কি রাখেন নাই? আওয়াজ দিবেন, রেখেছেন কি রাখেন নাই? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন বৃদ্ধ সাহাবী বার্ধক্যের কারণে কুজু হয়ে গেছেন,
তার শরীরের চামড়াগুলোতে ভাঁজ পড়ে গেছে।